হাওয়া বার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তের যা খবর রয়েছে, দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টি শুরু হয়েছে এবং বৃষ্টি দুর্যোগের পূর্বাভাস যেটা আপনাদের জানিয়েছিলাম আজকে এবং আগামীকাল সব থেকে বেশি হতে পারে। রাতের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রচণ্ডভাবে বেশ কিছু কিছু জেলাতে। এই সমস্ত কিছুর আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। আপাতত যা পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি, একাধিক ঘূর্ণাবর্ত বিরাজ করছে। একদিকে রয়েছে আসাম সংলগ্ন জায়গায় একটি ঘূর্ণাবর্ত, অন্যদিকে জানা যাচ্ছে যে বাংলাদেশ অর্থাৎ দক্ষিণ বাংলাদেশ এবং সংলগ্ন মধ্য বাংলাদেশ সংলগ্ন জায়গায় রয়েছে একটি ঘূর্ণাবর্ত। সঙ্গে যে আপডেট রয়েছে, পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ এবং উত্তর উড়িষ্যা সংলগ্ন জায়গায় রয়েছে একটি ঘূর্ণাবর্ত এবং মৌসুমি অক্ষরেখা যেটি প্রধানত উত্তরের জায়গা দিয়ে চলে যাচ্ছে বা বিস্তৃত রয়েছে। এই সমস্ত কারণের জন্য বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে বাংলার জেলায় জেলায়। তবে আজকে এবং আগামীকাল বৃষ্টিটা বেশি হতে পারে। কোন কোন জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে তার মধ্যে যে আপডেট এবং বেশ সতর্কবার্তা জারি করা হয়েছে তার মধ্যে রয়েছে নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ। এই জেলাগুলোতে প্রচণ্ড বৃষ্টিপাত কিছু কিছু জায়গায় হতে পারে। তবে আলিপুর ওয়েদার অফিস বলছেন বীরভূম জেলাতে আগামীকাল বেশি বৃষ্টি হবে। অন্যদিকে আলিপুর আবহাওয়া দপ্তরের যে আপডেট পাচ্ছি আমরা, তাঁরা আজকের যা পূর্বাভাস দিয়েছেন, বলেছেন পূর্ব বর্ধমানে ভারী বৃষ্টি হতে পারে। সঙ্গে তাঁরা বলেছেন যে দক্ষিণ 24 পরগনায় ভারী বৃষ্টি হতে পারে। এছাড়া তাঁদের যেটা আপডেট রয়েছে, অন্যান্য বেশ কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টি, যেমন বাঁকুড়া জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনার কথা তাঁরা জানাচ্ছেন। তবে ভারতীয় আবহাওয়া দপ্তর এমনটাই বলেছেন এবং এর সঙ্গে সতর্কবার্তা আগামী 24 ঘন্টার মধ্যে বেশি রয়েছে নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ এই তিনটে জেলাতে কোনো কোনো জায়গায় প্রচণ্ড বৃষ্টিপাত হতে পারে। অন্যান্য জেলাগুলোর মধ্যে রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি। হালকা মাঝারি বৃষ্টি হবে আজকে, বজ্রবিদ্যুৎ সহযোগে বৃষ্টি হবে। উত্তর 24 পরগনায় হালকা মাঝারি বৃষ্টির কথা বলা হয়েছে। পূর্ব বর্ধমানে তো আপনাদের জানিয়েছি মাঝারি থেকে একটু ভারী বৃষ্টি হতে পারে। পশ্চিম বর্ধমান এছাড়া পুরুলিয়া জেলাতে মাঝারি ধরনের বৃষ্টি হবে। বাঁকুড়া জেলাতে মাঝারি থেকে একটু ভারী বৃষ্টি হতে পারে। সঙ্গে পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকে কিছু কিছু জায়গায়। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে বলা হয়েছে যে মাঝারি হালকা মাঝারি বৃষ্টি হবে। এই রয়েছে আজকের পূর্বাভাস। ঝাড়খণ্ডের ক্ষেত্রে বেশ কিছুটা বেশি বৃষ্টি হতে পারে আজকে এবং আগামীকাল। তার মধ্যে দেওঘর, দুমকা, ধানবাদ, জামশেদপুর এই সমস্ত জায়গাতে বৃষ্টির সম্ভাবনাটা বেশি রয়েছে। এই রয়েছে দক্ষিণবঙ্গের পূর্বাভাস। এবং উত্তরবঙ্গের জন্য যা পূর্বাভাস রয়েছে, আগে জানা গিয়েছিল 4টি জেলাতে অরেঞ্জ অ্যালার্ট জারি করেছিলেন আবহাওয়া দপ্তর। একটু আগে লেটেস্ট আপডেটে তাঁরা জানাচ্ছেন না, 2টো জেলাতে অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার। এই 2টো জেলায় প্রবল বৃষ্টি চলবে। তবে দার্জিলিং, কালিম্পং, কুচবিহার এখানে মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহতে মাঝারি ধরনের বজ্রবিদ্যুৎ সহযোগে বৃষ্টি হতে পারে। এটা আজকের পূর্বাভাস। আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড প্রত্যেকটা রাজ্যে রয়েছে কমলা সতর্কবার্তা। ভারী থেকে কিছু কিছু জায়গাতে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর বাংলাদেশের উত্তরাঞ্চলগুলো বিশেষ করে রয়েছে রংপুর, রাজশাহী, মেহেরপুর, পাবনা, এছাড়া রয়েছে ঢাকা। এই সমস্ত জায়গাতে অধিকাংশ জায়গায় বৃষ্টি হবে। মাঝারি থেকে কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টিপাতের চান্স বা সম্ভাবনা কিন্তু রয়েছে। আমরা সন্ধ্যার দিকের যে আপডেট পাচ্ছি, উত্তরের জায়গাগুলোতে বৃষ্টি বাড়বে। তবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জন্য যা পূর্বাভাস আমরা পাচ্ছি, হালকা মাঝারি ঝিরিঝিরি বৃষ্টিটা কিন্তু রাতের দিকেও চলবে, এমনই সম্ভাবনা রয়েছে। আর উত্তরবঙ্গের জেলাগুলোতে আজকে রাতের দিকে প্রচণ্ড বৃষ্টি হতে পারে, যেটা আপনাদের বললাম যে বৃষ্টি দুর্যোগের একটা পূর্বাভাস রয়েছে। ওপরের প্রত্যেকটা জেলা, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার এই জেলাগুলোতে ব্যাপক বৃষ্টি হবে। এর সঙ্গে বৃষ্টির পূর্বাভাস রয়েছে বাংলাদেশের সর্বত্রই। তবে তার মধ্যে আবার রংপুর, রাজশাহী, এছাড়া রয়েছে খুলনা, সাতক্ষীরা, এদিকে একটু বেশি বৃষ্টি রাতের দিকে হতে পারে। ভারতবর্ষের অন্যান্য রাজ্য যেমন ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এখানে অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে। কিন্তু সিস্টেম যেটা দেখাচ্ছে, বৃষ্টি অবশ্যই অধিকাংশ জায়গায় হবে। প্রবল বৃষ্টি হবে ত্রিপুরা, মিজোরামে সেরকমটা দেখা যাচ্ছে না। হালকা মাঝারি বৃষ্টির খবরই রয়েছে। এই রয়েছে আজকে রাত পর্যন্ত পূর্বাভাস। আর আগামীকালের যা পূর্বাভাস রয়েছে 8 তারিখে, পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কিছু জেলাতে একটু ভারী বৃষ্টির কথা তাঁরা বলছেন, অর্থাৎ আলিপুর আবহাওয়া দপ্তর। তার মধ্যে রয়েছে দক্ষিণ 24 পরগনা রয়েছে। এছাড়া পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুরের কোথাও কোথাও হতে পারে এমনটা জানা যাচ্ছে। সঙ্গে জানা যাচ্ছে অন্যান্য জায়গার মধ্যে পুরুলিয়া জেলাতে একটু ভারী বৃষ্টি হতে পারে, বীরভূম জেলাতে ভারী বৃষ্টি হতে পারে। এই রয়েছে খবর। তো সকালের দিকে যেটা আমরা লক্ষ্য করতে পারছি আগামীকাল, তাতে উপকূলবর্তী জায়গাগুলোতে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। 2-1 জায়গায় একটু মাঝারি ধরনের মাঝারি ভারী হতে পারে, যেমন রয়েছে দীঘা, মন্দারমণি, সুন্দরবন এই সমস্ত জায়গার দিকে। অন্যান্য দক্ষিণবঙ্গের জেলাগুলোতে মূলত ঝিরিঝিরি হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল সকালের দিকে।
এছাড়া সকালের দিকে উত্তরবঙ্গের যা পরিস্থিতি, বেশ বৃষ্টি চলবে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে মাঝারি থেকে ভারী বৃষ্টি, অন্যান্য জায়গায় হালকা মাঝারি বৃষ্টিটা দেখতে পাওয়া যাচ্ছে। বাংলাদেশেও মাঝারি হালকা মাঝারি বৃষ্টি চলবে, সঙ্গে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডও হালকা মাঝারি বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। এর সঙ্গে সবথেকে বেশি বৃষ্টির পূর্বাভাস রয়েছে ভারতবর্ষের মধ্যে, বিশেষ করে রয়েছে উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ। এছাড়া আগামীকাল শুক্রবার 8 তারিখে বিহারে অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে, ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। 8 তারিখে সকালের পর সারা দিনের আবহাওয়া দক্ষিণবঙ্গে কেমন থাকবে, দক্ষিণবঙ্গে, পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গের কথাই আপনাদের বলছি। তাতে যেটা দেখতে পাচ্ছি আমরা, দক্ষিণ 24 পরগনা, সঙ্গে রয়েছে কলকাতা, এছাড়া রয়েছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, এই জেলাগুলো দিকে একটু ভারী বৃষ্টি হতে পারে, সেরকমই দেখা যাচ্ছে। এবং কারণ যেটা, উত্তর উড়িষ্যা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সংলগ্ন জায়গায় আপার এয়ারে একটি সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত রয়েছে। উপকূলবর্তী জেলাগুলোর জায়গাগুলোতে দীঘা, মন্দারমণি, সুন্দরবন, হলদিয়া, ফ্রেজারগঞ্জ, এই সমস্ত জায়গাতেও একটু ভারী বৃষ্টি হতে পারে শুক্রবার আগামীকাল। দক্ষিণ বাংলাদেশেও মাঝারি হালকা মাঝারির সঙ্গে 2-1 জায়গায় একটু ভারী বৃষ্টি হতে পারে, খুলনা, কলাপাড়া, সাতক্ষীরা, এছাড়া রয়েছে অন্যান্য জায়গায় শ্যামনগর, এদিকে একটা চান্স বা সম্ভাবনা রয়েছে। সারা দিন দুপুর থেকে রাতের মধ্যে কি হতে পারে, দুপুর থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে ব্যাপক বৃষ্টির চান্স কিন্তু রয়েছে। কোন কোন জায়গা হতে পারে, পশ্চিম দিকের জেলাগুলো, যেমন রয়েছে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম সংলগ্ন মুর্শিদাবাদ, এই জেলাগুলোতে একটু ভারী বৃষ্টি হতে পারে শুক্রবারের কথা জানাচ্ছি আপনাদের আগামীকাল। সঙ্গে ঝাড়খণ্ডের উত্তর দিকের জায়গাগুলো, দেওঘর, ধানবাদ, দুমকা, এই সমস্ত জায়গাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 2-1 জায়গায় একটু অতি ভারী বৃষ্টি হলেও অবাক হওয়ার কিছু নেই, কারণ সেখানেও বৃষ্টির সম্ভাবনাটা বেশি রয়েছে। এবং অন্যান্য দক্ষিণবঙ্গের জেলাগুলোতে যা পূর্বাভাস রয়েছে, আলিপুর আবহাওয়া দপ্তর বলছেন যে আগামীকাল বেশি বৃষ্টি হতে পারে বীরভূম জেলাতে, যেটা আপনাদের বললাম, সঙ্গে মেদিনীপুরের কোথাও কোথাও হতে পারে, পুরুলিয়াতে হতে পারে, এটাই রয়েছে তাদের আপডেট। তাই পশ্চিম দিকের জেলাগুলোতে শুক্রবার বেশি বৃষ্টি হবে। উত্তরবঙ্গের জায়গাগুলোতে দুপুর থেকে রাতের মধ্যে যে খবর আমরা পাচ্ছি, তাতে রাতের দিকে বৃষ্টি বাড়বে কিনা একবার দেখার চেষ্টা করব। তবে আগামীকাল উত্তরবঙ্গে বৃষ্টি কিছুটা কমবে, কারণ আগামীকাল আর অরেঞ্জ অ্যালার্ট নেই, হলুদ সতর্কবার্তা রয়েছে, যার ফলে মাঝারি থেকে কিছু কিছু জায়গায় একটু ভারী বৃষ্টি হবে। তাই যেটা আমরা দেখতে পাচ্ছি, শুক্রবার শেষ রাত থেকে শনিবার সকালের মধ্যে উত্তরবঙ্গের জেলাগুলো, বিশেষ করে ওপরের জেলাগুলোতে বৃষ্টিটা বেশি হতে পারে, বেশি বলতে মাঝারি 2-1 জায়গা ভারী। আর পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জন্য যা পূর্বাভাস রয়েছে, 9 তারিখেও কিছু কিছু জায়গাতে বৃষ্টি হবে। তার মধ্যে রয়েছে নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ জেলা, পূর্ব বর্ধমান জেলা। তাই পূর্ব বর্ধমানের বৃষ্টিটা কিন্তু আজকে 2-1 জায়গা ভারী হবে এমনটা জানানো হয়েছে বৃহস্পতিবার। শুক্রবার, শনিবারও পূর্ব বর্ধমানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাই পূর্ব বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, এই জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনাটা 9 তারিখের দিকেও রয়েছে, তবে সেটা হালকা মাঝারি ধরনের হবে, এরকমই পূর্বাভাস। আর সারা বাংলাদেশ জুড়ে বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। 9 তারিখের পর 10 তারিখে কি কোনো পরিবর্তন আসবে? আমরা আগে দেখেছিলাম একটা পরিবর্তনের সম্ভাবনা রয়েছে, তবে 9 তারিখ থেকে একটা পরিবর্তনের ইঙ্গিত দক্ষিণবঙ্গের জেলাগুলোতে রয়েছে, দক্ষিণ বাংলাদেশে রয়েছে, ঝাড়খণ্ডে রয়েছে। বৃষ্টি অনেক অনেক কমে যাবে, তাই 10 তারিখ থেকে আবহাওয়াটা আবার ভালো হবার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ রবিবার থেকে তেমনটা বৃষ্টি আর দক্ষিণবঙ্গে হবে না। আবার 11 তারিখ থেকে ব্যাপক বৃষ্টি হবে উত্তরবঙ্গের জেলাগুলোতে। অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, এখানে ভারী বৃষ্টির সম্ভাবনা। উত্তর বাংলাদেশে ভারী বৃষ্টি, 2-1 জায়গায় অতি ভারী বৃষ্টি হবে। আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে বৃষ্টির সম্ভাবনা বাড়বে। অন্যদিকে নতুন করে একটি নিম্নচাপও আসছে, সেই নিম্নচাপ নিয়ে পশ্চিমবঙ্গের জন্য বিরাট কোনো চিন্তার কারণ নেই। যেটুকু আমরা দেখেছি, সেই নিম্নচাপ চলে যাবে উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ সংলগ্ন জায়গা দিয়ে একেবারে ভারতবর্ষের অভ্যন্তরে, যার ফলে নিম্নচাপের যা প্রভাবটা মূলত দক্ষিণ উড়িষ্যা, উত্তর অন্ধ্রপ্রদেশ সংলগ্ন তামিলনাড়ুর দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে এর কিছুটা প্রভাব অবশ্যই থাকবে। মেঘলা আকাশ, ঝোড়ো হাওয়া, দেখতেই পাচ্ছেন ঝোড়ো হাওয়া ঢুকছে, সঙ্গে হালকা মাঝারি 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, এদিকে 16, 17, 18 তারিখে বিক্ষিপ্ত বৃষ্টি হবে। বিরাট বৃষ্টির কোনো সম্ভাবনা আপাতত নেই। এই ইনফরমেশন বা আপডেট অবশ্যই আপনাদের ভালো লাগবে, কাজে লাগবে। এক কথায় বলতে গেলে দক্ষিণবঙ্গে 10 তারিখ থেকে আবহাওয়ার উন্নতির সম্ভাবনা বেশ কয়েকদিন রয়েছে, কিন্তু উত্তরবঙ্গে সেরকম আবহাওয়ার উন্নতি আপাতত পাওয়া যাচ্ছে না। আর নিম্নচাপটা পরবর্তী ক্ষেত্রে যে আপডেট রয়েছে, ভারতবর্ষের পশ্চিম উপকূলে চলে যাবে, অর্থাৎ গুজরাট, সঙ্গে রয়েছে মুম্বাই, এদিকে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যে নিম্নচাপটা প্রধানত এই জায়গা দিয়ে প্রবেশ করবে, সেটা আস্তে আস্তে এই দিকে চলে যাবে, এমনটাই তথ্য আমরা পাচ্ছি। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।